আসসালামু আলাইকুম। আপনারা অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কুরবানির গরু কবে থেকে কেনা শুরু করবেন? আমি ১ম এই বলে রাখি আপনারা অনেকে শীতের সময় ভাবছিলেন মানে এখনো শীত চলতেছে কিন্তু শীতের শুরুতে ভাবছিলেন যে গরমের সময় গরু কিনবো। তাহলে গরু দ্রুত মোটা তাজা হবে অথবা গরমের পর কুরবানির গরু কিনবো। অথচ আপনারা যদি শীতে গরু কিনে রাখতেন তখন গরুর দাম কম ছিল এখন কিন্তু গরুর দাম বেশি। যেমন এই গরুটা দেখেন আমি ৩.৫ মাস আগে কিনছি এইটা বা এইটা বা আমার এখানে যতগুলো গরু আছে এগুলো সব ৩.৫ মাস আগে কেনা। এগুলো প্রত্যেকটা ফুল ফ্যাটেনিং হয়ে গেছে। মানে বিক্রি করে দেওয়ার উপযোগী। আমি যদি গরুগুলো বিক্রি করি এভারেজে প্রত্যেকটাতে আমি ২০,০০০ লাভ করতে পারবো। এভারেজে। অন এভারেজ প্রত্যেকটাতে ২০,০০০ লাভ হবে। যেমন আমি উদাহরণ দেই, এই গরুটা আমার ৳৭৬,০০০ টাকায় কেনা। এই গরুটার পিছনে আমার ৩.৫ মাসের খরচ সর্বোচ্চ ২০,০০০ টাকা। মানে ৳৯৬,০০০ টাকা। এই গরুটা আমি চোখ বন্ধ করে ১,২০,০০০ টাকা বিক্রি করতে পারবো। কারণ এটা কুরবানির জন্য এই গরুটার প্রচুর চাহিদা হবে। এবং অলরেডি এটা মনে করেন যে আমি এর আগে গরুর দামও পাইছি। মানে এটা আমি বিক্রি করতে পারবো। মূল কথা এটা আমার বিক্রি করতে গেলে সমস্যা হবে না এই দামে। তো এখানে আমার যে গরুগুলো আছে অন এভারেজে কিন্তু প্রত্যেকটাতে ২০,০০০ প্রফিট হবে। তো আপনারা তখন যদি গরু কিনে রাখতেন, কিনে যদি কিছু খাবার না দিতেন, নরমাল শুধু খড়ও যদি খাওয়াইতেন তারপর কিন্তু গরুতে ৫-১০,০০০ টাকা লাভ করতে পারতেন। কারণ গরুটার দাম ৫ থেকে ১০,০০০ টাকা বেশি বর্তমান আগের তুলনায়। তো এই ভুলটা তখন করছেন, তখন কিনে রাখলে এখন বিক্রি করে আবার কিনতে পারতেন কুরবানির জন্য। আমি বলব এই ভুলটা আর করিয়েন না। বর্তমান যারা কুরবানির গরু কিনতে যাচ্ছেন, এখন থেকেই গরু কিনতে শুরু করে দেন। এই কারণটা একটাই, সেটা হলো আপনারা যদি এখন গরু কিনেন, সর্বোচ্চ ২ দাঁত বয়সের একটা গরু কিনবেন। যেমন আমার এই গরুটা এখন ২ দাঁত হয়ে গেছে। ২ দাঁত বয়স। কিন্তু এটা আরো বড় হবে কুরবানি আসতে, আসতে। তো এতে হবে কি ৪.৫ মাস যে সময়টা পাচ্ছেন, এটাতে গরুটা আপনার বড় হবে। মানে এই গরুটাও কিন্তু আমার বড় হবে। তো গরু বড় হবে প্লাস মোটা তাজা হবে। গরুটা এখনো মোটা তাজা, কিন্তু এটা আরো মোটা তাজা হবে। এটার শেপটা কিন্তু এই পাশ দিয়ে গোল হয়ে মানে যে রাউন্ডটা আছে না? এই রাউন্ডটা আপনার এরকম সমান হয়ে যাবে। মানে এই রাউন্ডটা আরো সুন্দর হবে। একেবারে যেটাকে বলে কি বলা যায়? মানে পর্যাপ্ত ফ্যাটেনিং ইনশাআল্লাহ। এই গরুটা কিন্তু হবে। তো আপনারা যখন এখন গরু কিনবেন, এই গরুগুলা কিন্তু আপনার বড় হবে প্লাস মোটাও হবে। আর কুরবানির জন্য গরু কিনলে তো অবশ্যই শুকনা দেখে গরু কিনবেন। শুকনা দেখে গরু এই কারণেই কিনবেন যে যেমন এই ধরনের মোটা গরু যদি কিনেন আপনি বিক্রি করবেন মোটা করে। মোটা গরু কিনে কি করবেন? এইজন্য শুকনাগুলা কিনবেন ৪.৫ মাস এনাফ একটা সময় মোটা তাজা করার জন্য। আপনারা তখন মোটা তাজা করবেন। আর কি ধরনের গরু কিনবেন? অবশ্যই দেশি অথবা শাহিওয়াল গরু কিনবেন। তাহলে কিন্তু গরুগুলো আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। কারণ এই ধরনের ক্রস গরু কিন্তু কুরবানিতে চাহিদা হয় না। আর গরু কিনবেন অবশ্যই ৬০ থেকে ৮০ বাজেটের মধ্যে। কারণ ৬০ থেকে ৮০ বাজেটের গরুগুলো আপনি কুরবানিতে অন এভারেজ মনে করেন যে ১,০০,০০০ থেকে ১,২০,০০০-২৫,০০০ টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। তো এই ধরনের গরুগুলার কিন্তু চাহিদা প্রচুর থাকে। কুরবানিতে ৮০ থেকে ১,০০,০০০ টাকা বা ১,২০,০০০ এর মধ্যে যে গরুগুলো, ছোট গরুগুলা, এগুলো আপনার ৳১,০০০ কেজি মাংস পড়ে যায়। এগুলো কিন্তু অনেক ভালো দামে বিক্রি হয়। কারণ এটার চাহিদা বেশি থাকে। মানুষের সাধ্যের নাগালের মধ্যে থাকে। মানুষ কুরবানিটা দিতে পারে সহজে। তো এই ধরনের গরুগুলা কিনবেন ৬০ দিয়ে গরু কিনলে কিন্তু সেই গরুটা আপনি যদি পরে যদি মানে ৯০,০০০ ও বিক্রি করেন তারপর কিন্তু আপনার প্রফিট থাকবে। কারণ ৬০,০০০ ছোট্ট গরু আপনার এই ৪.৫ মাসে ১৫-১৬,০০০ টাকার উপর খাবে না। তাও ১০-১৫,০০০ টাকা লাভ দিয়ে যাবে। তো এটাই হলো মূল কথা যে আপনি গরু যে এই যে কিনবেন এখন ৬০ থেকে ৮০ র মধ্যে কিনবেন এই গরুগুলো অন এভারেজ আপনি ৯০ থেকে ১,২০,০০০ টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। আর এই দামে যদি বিক্রি করেন অনায়াসে আপনার কিন্তু ২০,০০০-২৫,০০০ টাকা প্রফিট টিকবে। এই সময় যদি গরুটা কিনেন। আর যত সামনে গরু কিনবেন, বেশি দামে গরু কিনতে হবে। যত দিন যাবে গরুর দাম বাড়বে, তখন কিন্তু আপনি গরুতে লাভটা কম করতে পারবেন। এখন তারপরও স্বাভাবিক আছে এখন যদি কিনে রাখেন কুরবানিতে প্রফিট হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যত সামনের দিন যাবেন প্রতিদিনই গরুর দাম বাড়বে, বেশি দামে গরু কিনতে হবে। পরে কিন্তু আপনার মোটা তাজা করতেও সময়টা কম পাবেন। কিনতে হবে একটু মোটা দেখে আবার বেশি দামে কিনতে হবে। যেটা এখন আপনারা শুকনা, শুকনা গরুগুলো অল্প দামে কিনে রাখতে পারবেন। কিনে ৪.৫ মাসে কিন্তু ফুল ফ্যাটেনিং করে দিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং এখান থেকে কিছু না কিছু জানতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।